সাধু হতে গেলে মন থেকে সাধু হতে হবে। মনে রাখতে হবে শুধু তিলক সেবা করলেই আর মালা জপ করলেই কিন্তু সাধু হওয়া যায় না। হওয়া যায়? 9টি গুণ না হলে যেমন ব্রাহ্মণ হওয়া যায় না, শুধু পৈতে নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না। মাত্র 9টি গুণ থাকলেই আপনি যে জাতিই হন না কেন, সেই 9টি গুণ যদি আপনার মধ্যে থাকে আপনি কিন্তু ব্রাহ্মণ। মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হইয়াও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হরি বল, হরি বল। আপনিও বৈষ্ণব হতে পারেন আপনার ভিতরে যদি 100 গুণ 100 গুণ থাকে। হরি বল, হরি বল। তবে তো বৈষ্ণব হব। মানুষই হতে পারলাম না, আবার আমরা বৈষ্ণব হয়ে গেছি। কি বাবা, এখনো আমরা মানুষ হতে পারলাম না। আমাদের ব্যবহারটা কেমন? আমাদের ব্যবহারটা শ্রীগাল কুকুরের মতো, অথচ আমরা বৈষ্ণব হয়ে গেলাম। আগে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, তারপরে তো বৈষ্ণব হব। হরি বল, হরি বল। কি মা, তাই তো নাকি? আগে তো নিজেকে শুধরাতে হবে, সুন্দর করে তৈরি করতে হবে। আগে সাধু সঙ্গ করতে হবে। মানুষ হতে গেলে সাধু সঙ্গ করতে হবে। আমরা মনে করি দামি স্কুলে ছেলে মেয়েদের পড়ালেই আমাদের ছেলে মেয়ে মানুষ হয়ে যাবে। দামি স্কুলে পড়ালে, লেখাপড়া করলে শিক্ষিত হবে, বড় হয়ে চাকরি করবে, ভালো টাকার বেতনের চাকরি করবে, টাকা রোজগার করার মেশিন হবে। কিন্তু মানুষের মতো মানুষ হবে কিনা আমি বলতে পারবো না। মানুষের মতো মানুষ হতে গেলে সদ্গুরুর চরণ আশ্রয় করাতেই হবে, আর সাধু সঙ্গ করাতে হবে। হরি বল। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করতে হবে। তাই ভগবান আমার আজ ভক্ত সঙ্গ নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছেন। দুটি দেখো এক হয়ে এসেছে কিনা। তাই স্বভাব যাচ্ছে না, স্ব মানে নিজের ভাব। একটি রাধা ভাব, একটি কৃষ্ণ ভাব। আজকে রাধা ভাবে বিভাবিত হয়ে গৌরহরি হঠাৎ প্রিয় পরিষদ বর্গকে ডেকে বলছে, ললিতা, বিশাখা, চিত্রা। কিন্তু এখানে ললিতা বিশাখা কোথায়? নবদ্বীপে কি ললিতা বিশাখা আছে? কেন? মহাজন বললেন, ব্রজে যারা নদে তারা। যারা ছিল গোপীগণ তারাই হলো আজ মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তগণ, তাই না? সূর্যদেব বলছে, প্রভু আমার মনে বড় বাসনা, তোমার ওই অর্ধাঙ্গিনী, তোমার ওই প্রেমময়ী রাধারানী, তোমার ওই প্রেমময়ী রাধারানী তোমাকে যেমন ভালোবাসে আমাকেও যেন তেমনি করে ভালোবাসে। আমি ওই প্রেমময়ী রাধারানীর সঙ্গ পেতে চাই। বলুন তো, তাকে দেওয়া সম্ভব? হ্যাঁ, আপনাকে কেউ খুব ভালোবাসলো, খুব ভালো করে খেতে দিল, পূজা করলো, এবার আপনাকে সেবা দিয়ে যদি বলে, বাবা হ্যাঁ আপনার ওই অর্ধাঙ্গিনীকে আমাকে দিয়ে যেতে হবে। ভক্তের মনের বাসনা যদি ভগবান পূরণ করতে না পারে, তাহলে ভগবান কথাটার মানে থাকলো? ভক্ত বৎসল শ্রীহরি নামে কলঙ্ক হবে। ভক্ত যা চাইবে, ভগবানের কর্ম হচ্ছে ভক্তের মনের বাসনা পূর্ণ করা। এটাই হচ্ছে ভগবানের কর্ম। ভগবান দেখলেন ভক্ত যখন চাইছে, তাহলে ভক্তকে তো দিতেই হবে। বলে ঠিক আছে, তথাস্তু, তাই হবে। হে সূর্য, আমার অর্ধাঙ্গিনীকে তুমি পাবে, তোমাকেও সেবা করবে, তোমাকেও পূজা করবে। তবে তোমার কাছে যাবে বটে, তুমি তাকে ভালোবাসতে পারবে, তোমাকেও ভালোবাসবে, তবে সম্পর্কটা আলাদা হবে। এক রূপে তুমি বিশ্বভানু রাজা রূপে ওই দাপরেতে অবতীর্ণ হবে, অবতীর্ণ হবে। তুমি এক অংশে বিশ্বভানু রাজা হয়ে জন্মগ্রহণ করবে, আর আমার অর্ধাঙ্গিনী রাধারানী তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে। তোমার কোলেই মানুষ হবে,
তুমি তাকে ভালোবাসতে পারবে, সেও তোমাকে ভালোবাসবে, আদর করবে, তোমাকে চুম্বন করবে, তুমিও চুম্বন করতে পারবে। কিন্তু আমার সঙ্গে রাধারানীর মধুর প্রেম, আর তোমার সঙ্গে থাকবে বাৎসল্য প্রেম। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাহলে পবিত্র সম্পর্ক করে দিলেন। আর আরেক অংশে তুমি সূর্যদেব হয়ে বিরাজ করবে। হরি বল, হরি বল। আর রাধারানী প্রত্যেক মাসে একবার করে সূর্য মন্দিরে গিয়ে তোমাকে পূজা করে আসবে। কেমন? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে পূজাও পেলে, ভালোবাসাও পেলে, ভগবানের কথাও থাকলো, ভক্তের মনের বাসনাও পূর্ণ হলো। তাই শ্রীমতী রাধারানীকে সূর্য পূজা করতে হয়েছিল, ভগবানের কথা রাখতে। হরি বল। দেখুন, তাই সেই ভাব আজ গৌর হরির মনে জাগ্রত হয়েছে। তাই কি করলেন তিনি? ভক্তগণকে বলছে, ভক্তগণ চলো আজ আমরা সূর্য পূজা করে আসি। নানা উপহারে লহ করিয়া যতনে, নানা হো পোহারলো করিয়া যতনে, কুসুম চন্দন আদি পূজন সর্বজনে, কুসুম চন্দন আজি পূজন সকলে, কুসুম চন্দন আদি পূজন সর্বজনে, কুসুম চন্দন আজি পূজন সর্বজনে, সাজাইয়ে নিল রে, তারা সাজায়ে নিল রে, তারা সাজায়ে নিল রে, আজ সূর্য পূজায় যাবে বলে সাজাইয়ে নিল রে, ও সূর্য পূজায় যাবে বলে সাজায়ে নিল রে। নানা রকম পূজার দ্রব্য আদি প্রভু আমার সব সাজিয়ে নিলেন, নিয়ে ভক্তবৃন্দ সঙ্গে করে ধীরে ধীরে সূর্য মন্দিরে চলেছেন। হরি বল, হরি বল। দেখুন, ভগবান হয়ে এই লীলা করছেন। কেন না, একমাত্র বৃন্দাবনে যেই যেই লীলা হয়েছে সেই সেই লীলা 4500 বছর আগে আমরা কি জানতে পারতাম বাবা? এই কলিযুগে কি করে জানলাম? যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। যদি গৌর হরি নবদ্বীপে না আসতো, যদি ভাবের ঘরে আমাদের জানিয়ে না দিত, তাহলে গৌর রসতত্ত্ব আমরা কি জানতে পারতাম? পারতাম? পারতাম না। তাই গৌর হরি জানিয়েছেন বলেই না আজ আমরা জানতে পারতাম। হরি বলি, হরি বল। এইভাবে জানিয়েছেন ভাবের ঘরে। তবে এ ভাব সবাই তো বোঝে না, বোঝে না, অন্তরঙ্গ ভক্ত বিনে, ভক্ত বিনে, বহিরঙ্গ ভক্ত লইয়া করে হরিনাম সনকি, হরি নামে সনিকৃত, অন্তরঙ্গ ভক্ত লইয়া করে প্রেম আস্বাদ, প্রেমে আস্বাদ। সবাই কি এভাব বোঝে? এভাব কারা বোঝে? তারাই তো বোঝে গো। এভাবে তারাই তো বোঝে রে, যে জন সম্পদ করে এই জগতে বসে বসে আছি গো, এভাবে তারাই তো বোঝে রে। যারা সম্পদে করে যারা সম্পদ করে বসে আছে, সম্পদে করে বসে আছে, এভাবে তারা তো বোঝে। আর কারা বোঝে? যারা আশ্রয় করে রাধে রাধে এ
এভাবে তারাই তো বোঝে রে। যারা আশ্রয় করে বসে আছে আহা, তারা তো তারাই বলছে বোঝে রে। যারা এই পদ্মা নদীর তীরে মহাপ্রভু তার প্রেম সম্পত্তি রেখে গিয়েছিলেন আর নরু নরু বলে ডেকেছিলেন। হরিবল হরিবল। ওমা বাবা, আর পদ্মা নদীকে বলেছিলেন, পদ্মা নদী যেদিন নরোত্তম তোমার ঘাটে স্নান করতে আসবে, আমার এই প্রেম তুমি নরোত্তমকে দান করবে। হরিবল 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 হরিবল। সেই নরোত্তম দাস ঠাকুর জন্মগ্রহণ করে যখন পদ্মা নদীতে স্নান করতে এসেছে, হরিবল হরিবল, সেই প্রেম মহাপ্রভুর প্রেম সম্পত্তি সেই নরোত্তম দাস ঠাকুর পেয়েছেন। হরিবল হরিবল। পদ্মা নদী বলেছিলেন, প্রভু কতজন তো আমার নদীতে স্নান করতে আসে, নরোত্তমকে আমি চিনব কি করে, তাই না? তাই এই প্রেম তুমি নরোত্তমকে দেবে। সেই নরোত্তম দাস ঠাকুর এমন এমন পদ লিখে গেছেন, এক একটি পদের এক একটি শব্দ যদি কেউ হৃদয়ে বা কণ্ঠে মালা করে রাখে, সেই মালা পরেই সে গৌর চরণ প্রাপ্ত। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সেই নরোত্তম দাস ঠাকুরের একটা পদে সে লিখেছে যে তোমরা যে কীর্তন শ্রবণ করছো, হরিনাম শ্রবণ করছো, এই হরিনাম শ্রবণ করলে কি হয় জানো? অনেকে জানে না, বোঝে না, ওই পাড়ায় হরিনাম হচ্ছে তাই শুনতে আসে, তাই তো। কিন্তু কীর্তন শ্রবণ করলে কি হয়? নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন আর বলেছেন যে ভক্ত কে, কাকে দেখলে আমরা বুঝতে পারবো যে ভক্ত। হরিবল হরিবল। মনের ময়লা দূর করার, মনের পাপকে দূর করার কোনো ব্যবস্থা জগতে কেউ করতে পারেনি, কিন্তু নরোত্তম দাস ঠাকুর বলছে গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। তার কি হয় জানো? তার চিত্ত শুদ্ধ, শুদ্ধ হয়ে যায় গো। ও তারে চিত্ত শুদ্ধ, চিত্তটা পরিষ্কার হয়ে যায় গো। যে জন গৌরী লীলা গৌরী লীলা শ্রবণ করে, ও তারে চিত্ত শুদ্ধ, চিত্তটা তার শুদ্ধ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় গো। তার মনের ময়লা, জন্ম জন্ম রাশি রাশি পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। হরিবল হরিবল। আপনারা বলবেন কীর্তন শ্রবণ করলে মনের ময়লা পরিষ্কার হয়, তাহলে কীর্তন করলে কি ফল হয়? যে কীর্তন করে তার কি ফল হয়? নববিধার প্রথম ভক্তি, নববিধা ভক্তির প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ ভক্তি, দ্বিতীয় ভক্তি হচ্ছে কীর্তন। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাস্য সখ্য আত্মনিবেদন। যারা হরিনাম করছে, যারা কীর্তন করছে, তাদেরকে যদি নিত্য সিদ্ধ পরিকর, অর্থাৎ এরা সাধারণ মানুষ না, এরা আমার গোবিন্দের পার্ষদ, এইভাবে চিন্তা দেখে, এই চোখে দেখে, হরিবল হরিবল, মৃত্যু অন্তে সে যায় ব্রজেন্দ্র সুতপাস,
অর্থাৎ পরবর্তী জন্মে সে ভগবানের পার্ষদ হয়ে জন্মগ্রহণ করতে পারে। নিতাই গৌর হরিবল। হরিবোল হরিবোল হরিবোল। দেখুন, গৌর ভক্তবৃন্দকে যদি আমরা নিত্যসিদ্ধ পরিকর ভাবে চিন্তা করি, ব্রজবাসী ভাবতে পারি যে এরা আমাদের মতো মানুষ নয়, এরা হলো ভগবানের পার্ষদ। এটা চিন্তা করলেই, সেই চোখে দেখলেই মৃত্যু অন্তে আমি বৃন্দাবনে ব্রজবাসী হয়ে জন্মগ্রহণ করতে পারবো। নিতাই গৌর হরিবল। হরিবোল হরিবোল। হরিবোল। ওমা, সেই দৃষ্টিটা কি আমাদের আছে? আমাদের বাড়িতে বৈষ্ণব এলে আমরা দূর দূর করে তাড়িয়ে দিই, ঘরের দরজা বন্ধ করে দিই। এখন হাত বন্ধ। হরিবল হরিবল, তাই না বাবা? হ্যাঁ, আবার পাওয়ার সময় গোসাই একটু আশীর্বাদ করে দিন, আমার ছেলেটা যেন মানুষের পাস মতো করতে পারে, মানুষ হয়। ছেলেটা যেন চাকরি পায়। হরিবল হরিবল। নেবার বেলায় আমরা ঠিক আছি, কিন্তু দেবার বেলায় আমাদের ঠিক নাই। হরিবল রাধে হরিবল। রাধে। নাকি? তাহলে দেখুন আর কি বলছে, গৌরাঙ্গ মণ্ডল ভূমি যেবা জানে চিন্তাবনী তার হয় ব্রজভূমে বাস, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাস। হরিবল হরিবল। যদি কেউ সমুদ্রে স্নান করতে যায়, দেখবে ৬-৭ ঘন্টা ধরে স্নান করছে। কেন? সমুদ্রের যদি তরঙ্গ না থাকতো, কেউ কি ৬-৭ ঘন্টা ধরে স্নান করত? তরঙ্গ আছে বলেই না। কিন্তু সমুদ্রের জলের স্বাদ কেমন? ওই নোনা জলের মধ্যে যদি ৬-৭ ঘন্টা ধরে কেউ স্নান করে, আশা মেটে না। সেই মানুষ যদি কখনো গৌর প্রেম সমুদ্রের সন্ধান পায়, রাধে রাধে। কোন জন্মে কোন ভাগ্যে যদি গৌর প্রেম সাগরে একবার কেউ ডুবে, গুরু কৃপায় যদি একবার সেই সমুদ্রে নামতে পারে, জীবনে কোনোদিন আর উঠে আসতে পারে না। জন্ম জন্মান্তর ধরে ওই সমুদ্রে হাবুডুবু খায়।